আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীর যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাদুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। আজকে ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামারের যে পার্টটি দেখব সেই পার্টটি হচ্ছে ন্যারেশন। খুব ইম্পর্টেন্ট একটি টপিক এবং এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। তো ক্লাস শুরু করা যাক। ন্যারেশন শব্দটির অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ প্রত্যক্ষ উক্তি, একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ পরোক্ষ উক্তি। ডিরেক্ট স্পিচ হলো কেউ যদি সরাসরি কোনো কথা বলে সেটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি বা ডিরেক্ট স্পিচ। যেমন রহিম সেইড টু মি আই গো টু স্কুল। রহিমের ক্ষেত্রে এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। কিন্তু এই রহিমের কথাটা যদি আমি নিজের মতো করে বলি, রহিম বলেছিল সে স্কুলে গিয়েছিল, এটা হচ্ছে পরোক্ষ উক্তি। রহিমের কথা যদি আমি আমার মতো করে বলি তাহলে সেটা হচ্ছে পরোক্ষ উক্তি, আর রহিম যে কথাটা সরাসরি বলেছিল সেটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। তো এখানে রহিম সেইড টু মি, এইখানের এই প্রথম অংশটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং এই যে ইনভার্টেড কমার ভিতরের যে অংশটি রয়েছে আই গো টু স্কুল, এইটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। ডিরেক্ট স্পিচের দুটো অংশ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং অন্যটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো ন্যারেশনে টেন্সের কিছু পরিবর্তন আছে, তো আমরা একটু টেন্সের পরিবর্তনের নিয়মগুলো দেখে আসি। প্রথম ক্ষেত্রে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে, অর্থাৎ ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেটা ইনডিরেক্ট স্পিচে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্সে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্টই থাকবে, নো চেঞ্জ। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হবে, এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। এখন আমরা ন্যারেশনে পার্সন পরিবর্তনের নিয়ম দেখব। সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে, ফার্স্ট পার্সনটি পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে সেটা রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে অবজেক্টের সাথে। আর যদি থার্ড পার্সন থাকে সেক্ষেত্রে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, থার্ড পার্সনই থাকে। তাহলে আমরা টেন্সের পরিবর্তন শিখলাম, পার্সন পরিবর্তন শিখলাম। এবার আমরা ন্যারেশনের ডিরেক্ট স্পিচে কিছু শব্দের পরিবর্তন হয় ইনডিরেক্ট স্পিচ করার সময়, সেগুলো একটু খেয়াল করব। যেমন শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, মে থাকলে মাইট, দিস থাকলে দ্যাট, হেয়ার দেয়ার, অ্যাগো বিফোর, নেক্সট উইক, দ্য ফলোয়িং উইক, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো দ্য নেক্সট ডে, নাও দেন, থাস, সো, কাম, গো, লাস্ট মান্থ দ্য প্রিভিয়াস মান্থ। তো এই শব্দগুলো যদি ডিরেক্ট স্পিচে থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচ করার সময় পরিবর্তিত শব্দ এগুলো ব্যবহার হয়। তো আজকে প্রথম ক্লাসে আপাতত এই পর্যন্তই থাকলো, টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তন এবং কিছু শব্দের পরিবর্তন। আগামী ক্লাসে কিছু স্পেশাল রুলস আছে, স্পেশাল রুলসের পরে আমরা মূলধারায় ন্যারেশন পরিবর্তন করার নিয়মে ইনশাল্লাহ চলে যাব। তো ক্লাস সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করিও। ধন্যবাদ সকলকে।